তো বন্ধুরা সকালবেলা মাছ রেখে নিয়েছিলাম, এই দেখো বাটা মাছ। তো এটাকে এখন ভাজবো, মানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, কড়া গরম করতে বসিয়ে দিয়েছে। আর ওই কি বলবো তোমাদের, জলও চলে এসছে, আবার বিড়িও বাঁধতে হবে, মানে মাথা খারাপ হয়ে গেছে। সকালবেলা থেকে তো কোনো কাজ সেভাবে শেয়ার করা হয়নি, কারণ একটু ব্যস্তই ছিলাম। তো যাই হোক, মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমার আবার যা বলো তা বলো, বরফের মাছ ছাড়া বেশি মানে জ্যান্ত মাছটা পছন্দ হয় না, কিন্তু আমার শ্বশুরমশাই উনি আবার খায় না, ওই জন্যেই ওনার জন্যেই রাখা বাটা মাছটা। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। কি বলবো, রান্না করব, সবজিও নেই। ভেবেছি আজকে বিড়ি যখন দিতে যাব বাজারে, তখন একটুখানি সবজি কিনে নিয়ে আসবো। তো এখন রান্না করব এই মাছের সাথে। এই দেখো এইখানটায় গাটি কচু, ওইটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ করতে বসিয়ে সকালে সব কাজ করেছি, এটা ভালো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও খোসা ছাড়াইনি। একটু নুন দিয়ে দিলাম। জানো তো নুনটা সবসময় দিই আমি, নুনটা দিলে পরে হয় কি, মাছটা ধরে না, মানে লেগে যায় না কড়াইয়ের সাথে। চলো মাছটা এইখানটায় ভাজা হোক, আর আমি জলও ভরছি বাইরে, জলটাও ভরে নিতে হবে। দেখো জল চলে এসছে, বাসি কাপড়টা ধুয়ে দিয়েছি সকালবেলা, নাইটি ধোয়া হয়ে গেছে। তো জল এক বালতি নিয়ে গেছি, আর ওই দেখো এখানটায় ভরা হচ্ছে। আর এই গাছ থেকে এখন দুটো টক শাক ছিঁড়ে নেব। দেখেছো কত হয়েছে, গাছটা কিন্তু কত বড় হয়ে গেছে। তো চলো ফটাফট দুটো শাক তুলে নিয়ে আসি। তো আরও যে দুটো শাক গাছ লাগিয়েছিলাম না, মানে টক শাকটা আর চারটে তো লাগিয়েছিলাম মোট, কিন্তু ওই যে সাইডে যে দুটো লাগিয়েছিলাম না, ওই গাছ দুটো জানি না কেন ভালো হয়নি খুব একটা। এই গাছটা, এখানে কিন্তু দুটো গাছ আছে, কিন্তু একটা গাছ অতটা হেলদি হয়নি। আর একটা গাছ দেখো এতটা মানে ঝাপটালো হয়ে উঠেছে, কি বলবো, একটা গাছের শাকই এত হচ্ছে এখন, কি খেয়েই পারি না। তো যাই হোক, গাছটা আছে তাই মাঝে মধ্যে খাওয়া যায়। আর মা তো পাঠাতেই থাকে। আমাদের ওই বাড়িতে তো এত জঙ্গল হয়ে গেছে, মানে এই শাক দিয়ে, তারপরে তেতো পাট দিয়ে। এখন তো পাট মানে যে মিষ্টি পাট হয়, যেটা মাঠে চাষ করে, তো ওই পাটটা তো এখন শেষের দিকে, কিন্তু বাড়িতে যে তেতো পাটগুলো লাগায় না, ওগুলো কিন্তু অনেক দিন যায়। তো চলো শাকটা ফটাফট তুলে নিই, তারপরে আবার রান্নাটা দেখি। আর একটা কথা, এই শাক গাছটায় না ছোট ছোট কাটা হয়, মানে হাতে কিন্তু মাঝে মধ্যে ফুটে যায়, ওই জন্য একটু সতর্ক হয়ে তুলতে হয়। আর এই গাছটার আরও একটা গুণ আছে, কি তুমি যত পাতা তুলবে তত বেশি পাতা আরও নতুন হবে। তো আর ডালটাও কেটে দিলে, আমি কিন্তু ডালটা কারোর কথা শুনেই কেটেছিলাম, আমি জানতাম না যে ডগাটা কেটে দিলে আবার অনেকগুলো মানে নতুন নতুন ডাল বেরিয়ে এইভাবে ছড়িয়ে যাবে। তো কেউ আমাকে বলেছিল, যার জন্য আমি ডালটা যখন শুধু একটা মাত্র ডাল ছিল, ওই ডালটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম। তো তারপরেই দেখছি যে একটার থেকে এতগুলো ডাল বেরিয়ে গেছে, এত শাক, মানে সত্যিই ভাবা যায় না। প্রকৃতির নিয়ম যে এক একটা গাছের এক এক রকম ইয়ে থাকে। তো যাই হোক, শাকটা তোলা হয়ে গেছে, আর এই কুয়োর থেকেই ভালোভাবে ধুয়ে নিয়ে যাব, কারণ এখনও জল আছে। আর ঘরের জলে না শাক পাতা ধুলে খুব বেশি একটা পরিষ্কার হয় না, মানে মনের মতো হয় না। তো ওই জন্য আমি যদি শাকটাক রান্না করি না, সকালে জল থাকলে আমি আগে ওই জল দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে তারপরে আমি ওটাকে কেটে রান্না করি। বেশ ভালোই হয়, নোংরাগুলো বেরিয়ে যায়, আর অনেকটা মানে জলটাও বেঁচে যায় বাইরে জল থাকতে থাকতে কাজ করলে, তাই না? সকালবেলা কাজের এত চাপ থাকে, কি বলবো। দেখো ভাত এইদিকে ফুটে গেছে, মানে উতরাতে শুরু করেছে, গরম হয়ে গেছে। আর এইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, কিন্তু আমার জল ভরা হয়নি। আবার শাকও তুললাম তার মাঝখান দিয়ে, মানে কি করব বলো। আর এখন শাকগুলো আবার ধুতে হবে। তো চলো জল থাকতে থাকতে শাকটা ধুয়ে নিয়ে আসি। বাইরে কিন্তু বেশ পরিষ্কার ওয়েদারটা, আকাশটা পুরো পরিষ্কার আছে। এই দেখো সূর্যও উঠেছে সকালবেলা, বেশ ভালো লাগছে। তো চলো শাকটা ধুই। একটা ঝুড়ি নিয়ে আসলাম যাতে ধুয়ে ধুয়ে রাখতে পারি।
ওর পাটটা না ভেঙে গেছে, এই দেখো। এই যে ওই সাইডটা, এটা ঠিক করা দরকার। কবে ঠিক হবে কে জানে। শাক সাজিয়ে কোনো শাক কিন্তু একটু ভালোভাবে না ধুলে পরে শাকের মধ্যে অনেক সময় ময়লা ঢুকে থাকে, পোকামাকড় থাকে। ওই জন্য সবসময় শাকটা অনেকবার ধুয়ে নিই, তারপরেই রান্না করি। তো এই দেখো, কথা বলতে বলতে এত ব্যস্ত হয়ে গেছি কি আমি তোমাদের সাথে ভুলেই গেছি যে রান্নাটা শেয়ার করবো। তো যাই হোক, রান্না কিন্তু হয়ে গেছে। গাটি কুচুর তরকারি। কী বলো তো, আমার ফোনে না লাইটটা জ্বলছে না, ওই জন্য কালারটা এরকম লাগছে, অন্ধকার অন্ধকার। আর বাইরে দেখো মেঘলা মেঘলা একটা ওয়েদার, বুঝতে পেরেছো? তো ওই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু টক শাকটা করলে পরেই হয়ে যায়, ভাতও হয়ে গেছে এই দেখো। তো চলো তাড়াতাড়ি সবজিটা নামিয়ে ফেলি। হে বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে এসে যে দুদণ্ড বসে কথা বলবো সেই সময়টাই আমার হয়নি। কারণ আজকে রবিবার, আর রবিবার মানেই জানোই একটু ব্যস্ত থাকি, কারণ বিড়ি দেওয়ার একটা টেনশান থাকে যে বিড়িটা গোছানো আর বাঁধা যদি না হয়। এই সপ্তাহে তো বাঁধা হয়নি, কারণ বাড়িতে দুদিন একটু অসুবিধা ছিল। আর বিড়ি বাঁধা এমনই কাজ, একটা দিন লস মানে সেটা অনেক বড় ব্যাপার, সেইটা কভার করতে অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্যে আমি শনিবারেই বেশিরভাগ পাঠিয়ে দিই। আজকে দেখো রবিবার, আর এখন 2টোর বেশি বাজে, আর এখনও আমি বিড়ি দিতে যাইনি। এই যে ব্যাগে রেডি করে নিয়েছি। আর বাইরে বৃষ্টি হয়েছিল, দেখো পুরো উঠোন ভিজে। আর কি বলবো, আমার গেটের সামনে আজকে সকালবেলা কুত্তায় পটি করে দিয়েছে। মানে এত ঘৃণা লেগেছে সকাল থেকে, সেই খুব অস্বস্তি লাগছিল। আর পরিষ্কারও করে না, আমার তো প্রচুর ঘৃণা লেগে আমি করিনি। বাবাকে বলেছিলাম, উনি কানে কম শোনে তো শুনতে পারিনি, বললো কালকে করে দেবো। তো ঠিক আছে চলো আমি বেরিয়ে পড়ি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। জানি না আবার গিয়ে অটো পাবো কখন, আর অটো কখন ছাড়বে তারও তো কোনো ঠিক নেই। ওদের প্যাসেঞ্জার না হলে ওরা ছাড়ে না, টাইম আছে। তো ওই জন্য একটু আগে গিয়েই যাই, গিয়ে দিয়ে আসি। দিদি ফোন করেছিল, বললো কখন পাঠাবি। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি রেডি হয়ে বেরাচ্ছি, দিয়ে পাঠিয়ে দেবো। তো চলো, অনেক বগর বগর করে ফেললাম, যাই। আর সত্যি কথা বলবো তোমাদের, আমি এখনও পুজো দিইনি। মানে চান করে রেডি হয়ে নিয়েছে একবারে, যে আগে বিড়িটা দিয়ে আসি, তারপরে ভাই একটু শান্তি পাবো। কারণ এটা আগে দরকার, না পৌঁছাতে পারলে যদি জমা না দিই তাহলে একটা সপ্তাহ বসে থাকতে হবে। তো চলো আগে বিড়িটা জমা দিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। তো বিড়ি দিয়ে দেখো চলে এসছি বাজারে, গাড়িতে বসিয়ে দিয়ে আবার চলে এসছি। আর বৃষ্টি হচ্ছে কিন্তু একটু হালকা 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 করে, আর রাস্তাটাও পুরো ভিজে। আর এই যে ব্যাগ, একটুখানি ওষুধও নিয়ে নিলাম। ভালোই বৃষ্টি পড়ছে, আমার চোখে মুখে দেখলে হয়তো বুঝতে পারছো, মানে গুড়ি 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 করে বৃষ্টি পড়ছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলছি, কারণ ছাতা মেলতে হবে, আর নাহলে পুরো ভিজে যাবো। তো দেখো তোমাদের দেখানোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। দু সাইডে কত সুন্দর কাশফুল ফুটে ফুটে আছে। এইখানটায় দেখো, কাশফুল ফুটলেই কিন্তু একটা দুর্গাপুজো ফিল চলে আসে। তার সাথে হচ্ছে হাওয়া, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না দেখতে? এটা হাওয়া যেমন বইছে, এই দেখো। আর হাতে গোনা মাত্র কটা দিন, আকাশে মেঘ। তো বাজার থেকে দেখো কি নিয়ে এসছি আজকে। বাজার থেকে বলতে এখন তো দোকানপাট সব বন্ধই ছিল। এই দেখো ডাল পকোড়া, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর সাথে আছে চাটনি। খেতেও বেশ ভালো লাগে, মানে অনেকটা মুচমুচে। আর চাটনিটা না ওরা কি দিয়ে যেন বেশ তৈরি করে,
যেমন কাঁচা তেঁতুল দিয়ে মশলা দিয়ে মাখলে পরে একটা হয় না টেস্ট, সেম ওই রকম লাগে এই মশলাটা, সরি মানে চাটনিটা। চলে এসেছি রান্নাঘরে, আটাও মাখছি। দেখো বেশি আটা বলেছি তো মাখবো না, 4-5টা রুটি হবে সেরকম আটা মেখে নিচ্ছি। আর যদি দুটো থাকে তাহলে সকালবেলা বাসি চা মানে রুটি আর চা খাওয়া হয়ে যাবে। কারণ সকালে একটু বাজারেও কালকে যেতে হবে, পাতা পাঠাবো ওই বাড়ি থেকে, পাতা আনতে হবে। আবার সবজি বাজারও নেই, তারা জল দিয়ে দিই। জল দিতে গিয়ে জল বেশি পড়ে গেছে, দেখো আবার আটার গুঁড়ো দিলাম, এবার অনেকটা হয়ে গেছে, মানে বেশি হয়ে গেল। যাক, কিছু করার নেই, ফেলা তো যাবে না। রুটি যদি বেঁচে থাকে বাবা দুটো খেয়ে নেবে, আমি দুটো খেয়ে নেবো যদি থাকে অত, দেখা যাক। তো আটাটা মেখে নিয়ে আর কালকে বাজার করে আনতে হবে। সবজি কিচ্ছু নেই ঘরে, সব ফুরিয়ে গেছে। কাঁচা লঙ্কা, কাঁচা সবজি, এগুলো কালকে আবার এনে রাখতে হবে যাতে 1 সপ্তাহ আবার না যেতে হয়। তো চলো আগে আটাটা বানিয়ে নিই। তো রুটি বানানো তো প্রায় হয়ে গেছে, আর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, উনি বাইরে খাচ্ছে, ওই দিকটায় খাচ্ছে, পুরো দেখালাম না। তো বাবাকে 3টে রুটি দিয়েছিলাম, উনি এখন 2টো রুটি খেলো, বললো আর খাবো না। আর এইখানটায় দেখো আমি পরোটা বানাচ্ছি, আর এইখানটায়ও বানিয়েছি। তো 3-4টে পরোটা বানিয়েছি, 3টে পরোটা আছে আর 2টো রুটি আছে, তো 5টা আছে মানে। তো এখান থেকে আমি একটা খাবো আর রেখে দেবো, ওটা সকালবেলা চায়ের সাথে খাওয়া হয়ে যাবে। আর যে ভাতগুলো আছে ভাতগুলো খেয়ে নেবো। রোজ রোজ ভাত নষ্ট না হচ্ছে, মানে বুঝেই পাচ্ছি না কি কতটা রান্না করবো আর কতটা রান্না করব না। আর এই যে পরোটাটা দেখছো না, এটা কিন্তু একটু স্পেশাল। কেন বলো তো? এই পরোটার মধ্যে চিনি দিয়ে বানাচ্ছি। মানে ছোটোবেলা মা কিন্তু অনেক করে খাওয়াতো আমার মা, মানে আমি ছোটোবেলা একটু রুটি ভক্তটা কম ছিলাম, এখনও রুটিটা অত পছন্দ হয় না, কিন্তু তাও খাই। আগে যেমন একদমই খেতাম না, সেই তুলনায় এখন 1-2টো রুটি খাই। তো আগে ওই জন্যে মা পরোটা বানিয়ে দিত, বলতাম তেলের রুটি করে দাও, তাহলে খাবো, আর না হলে খাবো না। তো ওই জন্যে মনে হলো আজকে একটু নিজেও ট্রাই করি, ওই জন্য ট্রাই করলাম। তো এইটাই এখন খাবো, চিনি দিয়ে বানানো এটা। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট হলো, এখন খেয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ রোজ বিড়িবাঁধা থাকি, রোজ সেই রাত 1টা, আর আজকে একটু 11টার মধ্যে দেখি চেষ্টা করব ঘুমানোর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক নাকি? এমনিতে তো অনেকটা বড় হয়ে গেছে, বলো আর কতটা বড় করব। তো চলো আজকের ব্লগটা এখানটাই শেষ করছি, দেখা হবে কালকে আবারও একটা নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে কালকে, টাটা।